মানুষ কতটা ভয়ঙ্কর হলে এরকম নির্মমতা করতে পারে। নিজের বাবা যখন নিজে খুনের দায়ী হয় কিংবা খুন করে, তাহলে আর এরপরে কাকে বিশ্বাস করবেন আর কার কাছেই যাবেন? কি এক নির্মমতা, বলে প্রকাশ করার মতো না। গাজীপুরের এই যে ঘটনা তো হয়তো বা কারোরই অজানা না। সবাই এখন নিউজ ফিডে, যেহেতু সবাই সোশ্যাল মিডিয়াতে আসে, টিভিতে আসে, যেখান থেকেই দেখছে, সবাই এই বিষয়টার সঙ্গে পরিচিত। বাট আমি না কথা বলে থাকতে পারলাম না এই বিষয়টা নিয়ে। নিজের 3টা সন্তান, তোমার তো ভাই 3টা মেয়ে আছে, তাই না? মেয়ে ছিল, তুমি তাদের অনায়াসে আল্লাহ তোমাকে জান্নাত দিত, তো সেখানে তুমি নিজে কি করলা? মানুষের হিংসা থাকতেই পারে, রাগ থাকতেই পারে, তার জন্য মানুষ এতটা নির্মম হয়, এতটা করুণ পরিস্থিতিতে নিজের সন্তানকে ফেলে। এটা কি বলার আছে ভাই? কত নিকৃষ্ট মন মানসিকতা হলে তোমার হিংসা হতে পারে, রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, তার জন্য তুমি নিজের সন্তানদের এরকম করবা, নিজের স্ত্রীর এরকম করবা? কি বলবো, যেখানে নিজের বাবাই হলো নিজের প্রথম আশ্রয়স্থল, বাবার হাত যতক্ষণ সন্তানদের মাথার উপর থাকে ততক্ষণ সন্তানরা সেফ, সেখানে সেই বাবা যখন এই কাহিনী করে, তাহলে কার উপর বিশ্বাস করবে আর কাকেই বা কি বলবো, সম্মান করে কাকেই বা আস্থার উপর রেখে বড় হবে কিংবা করবে? সে কি আস্থার জায়গাটা কোথায় যে এটা ঠেকছে? আর বাংলাদেশের আইন শৃঙ্খলা কোথায় এত নড়বড়ে? সে 5টা খুন করে অনায়াসে সে ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থা! কখন তাকে ধরতে পারবে, কি কখন তাকে খুঁজে পাবে, এরপরে শাস্তির ব্যবস্থা করবে, এতটুকু সময় আছে, তাই না? 5টা খুন করে একটা মানুষ কি করে পলাতক থাকতে পারে, আমার মাথায় খেলে না।